দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরো দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে $1 লক্ষ মার্কিন। আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। এবার থেকে বিদেশের অত্যন্ত দক্ষ কর্মীরাই শুধু কাজের সুযোগ পাবেন। নতুন নিয়মের ফলে আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে জানিয়েছে হোয়াইট হাউস। আউটসোর্সিং রুখতে এবং দেশে বেকারত্ব ঘোচাতে ট্রাম্পের এই পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের যারা এই স্কিল প্রফেশনাল আমেরিকায় যাচ্ছিলেন তাদের উপরে তো চাপ আসছে। তাদের নিজেদের দিতে হবে না এই $1 লক্ষ, যেটা দিতে হবে তাদের এমপ্লয়ার। এবং এদের অধিকাংশ এমপ্লয়ার হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। 150টা মতন ইন্ডিয়ান সফটওয়্যার কোম্পানি সেখানে আছে। প্রচুর স্টার্ট আপ সেখানে তৈরি হচ্ছে। আমেরিকান কোম্পানিও ইন্ডিয়ান প্রফেশনালদের দেয়। যাই হোক, যেটাই হচ্ছে যে ইন্ডিয়ানসরা সেখানে যাচ্ছে, তারা রোজগার করছে, তাদের মেহনত দিচ্ছে, তাদের মেধা শক্তি ব্যবহার করছে। সেটা তারা কিন্তু কারো দয়ায় সেখানে কোনো কিছু নেই। এখন ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে। হ্যাঁ, তার ফলে কি হবে, এরা যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয় না, ইন্ডিয়া থেকে যদি না যায়, তাহলে যোগানটা দেবে কি? এই প্রফেশনালদের যোগানটা কে দেবে? যোগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে না। এখন আমাদের কিন্তু একটা সুযোগ এসে গেল যে আমাদের দেশে আমরা যদি মনে করি আমাদের এই যে ব্রেন, এটা এক ধরনের তো ব্রেন ড্রেন বটেই, সেই ব্রেনটাকে যদি আমরা আটকাতে পারি, এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে, তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি। আমেরিকা প্রবাসী ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী রত্নেশ্বর রায়চৌধুরী বলছেন, এর ফলে প্রভাব পড়বে বিদেশে কাজ করে চলা সদ্য ভিসার মেয়াদ ফুরনো কর্মচারীদের উপরও। যারা নতুন অ্যাপ্লিকেশন ফাইল হবে H-1B ভিসার জন্য, তো প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য 100,000 করে চার্জ করবে বলেছে। তো অবভিয়াসলি আইটি কোম্পানিগুলো যারা H-1B ভিসা অ্যাপ্লিকেশন ফাইল করে ফরেন ওয়ার্কার্সদের জন্য, তো তাদের এটা এফেক্ট করবে। অবভিয়াসলি এটা একটু এফেক্ট করবে। আর যারা আপনার ইউনাইটেড স্টেটসে স্টুডেন্ট ভিসায় আসে, F1 ভিসায় আসে, তো তাদের F1 থেকে OPT ওরা পায় এবং তারা চাকরি করে এখানে অনেক কোম্পানিতে। এবার অনেক ক্ষেত্রেই সেই কোম্পানিগুলো ওই ক্যান্ডিডেটের জন্য আপনার H-1B ফাইল করে। রাজ্য মহিলা কমিশনের পর পাঁশকুড়া এবার জাতীয় মহিলা কমিশন। পাঁশকুড়া হাসপাতালে পৌঁছলো জাতীয় মহিলা কমিশনের সদস্যদের দল। অর্চনা মজুমদারের নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সেখানে।